আমরা জানি রিসেন্ট কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সাম 2024 যেটা জুলাই অনুষ্ঠিত হলো, তার ম্যাথামেটিক্স সহ প্রত্যেকটা সেকশনেরই অ্যান্সার কিন্তু এসএসসি সাব সিলেকশন কমিশন কিন্তু আপলোড করে দিয়েছে। তো তোমরা যারা পরীক্ষা দিয়েছো অবশ্যই মিলিয়ে নাও, আর যারা ভবিষ্যতে এক্সাম দেবে তোমাদের জন্য রইল ম্যাথের প্রত্যেকটা শিফট অনুযায়ী সলিউশনের ভিডিও, যেটা আমরা তোমাদেরকে সলিউশন করে দেখ। চলো, প্রথম কোশ্চেন কি ছিল দেখো। আজকে আমরা সলভ করছি 1 তারিখ অর্থাৎ 1 জুলাইয়ের ফার্স্ট শিফটের যে অ্যান্সার শিট সেটা আমরা ডিসকাস করছি। যে কোশ্চেন ছিল তার ম্যাথমেটিক্স পোর্শনটা কিন্তু তোমাদের সাথে ডিসকাস করছি। এটা কি বলছে, অরুণের স্যালারি প্রথমে ডিক্রিজ করেছে 50%, তারপরে ইনক্রিজ করেছে 50%, তাহলে কতবার পার্সেন্ট লুজ করবে? একবার যদি ইনক্রিজ হয়, একবার যদি ডিক্রিজ হয়, মনে রাখবে এক্স এক্স পার্সেন্ট ইনক্রিজ হয়ে এক্স পার্সেন্ট ডিক্রিজ, কিংবা এক্স পার্সেন্ট ডিক্রিজ হয়ে এক্স পার্সেন্ট যদি ইনক্রিজ হয়, অলওয়েজ এফেক্ট হবে কত? এক্স স্কোয়ার বাই 100% মাইনাস, অর্থাৎ অলওয়েজ ডিক্রিজ। তাহলে 50 স্কোয়ার কত? 2500 বাই 100, 2500 বাই 100 এত পার্সেন্ট কি হবে? ডিক্রিজ হবে, যেহেতু মাইনাস আছে তাহলে -25% মানে 25% ডিক্রিজ। ঠিক আছে, লস বা ইনক্রিজ হবে। অ্যান্সার আছে 25%। নেক্সট, সিম্পলিফাই করতে দেওয়া আছে, তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত অ্যান্সার আসবে দেখো। এটা যদি অ্যান্সার করি, আমরা বদমাস আমরা সবাই জানি, তাহলে এখানে কত হচ্ছে 28, এটা দেওয়া আছে কত? 35 ইন্টু হবে 15 প্লাস 4 মাইনাস 3 ইন্টু 4, গুণের কাজটা আগে হবে অর্থাৎ 12। এখানে যদি কাটি, 7 দিয়ে কাটলে 7 7 28, 5 7 35, 5 3 15। তাহলে দেখো প্লাস 3 প্লাস 4 3 12 হয়ে যাচ্ছে, প্লাস 4 মাইনাস 12, 12 12 কেটে যাচ্ছে, অ্যান্সার হচ্ছে 7, অপশন 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নিচের প্রশ্নটা দেখো কি বলেছে, যে একজন মোটরসাইকেল একটা মোটরসাইকেল 60 কিলোমিটার অফ ইটস জার্নি অ্যাভারেজ স্পিড 40 কিলোমিটার পার আওয়ার, এততে অ্যাভারেজ স্পিডে যাচ্ছে। তো বলছে দ্য স্পিড অফ দ্য মোটরসাইকেল ফর কভারিং রেস্ট অফ দ্য জার্নি, দ্যাট ইজ 90 কিলোমিটার, সেটা যাচ্ছে 45 কিলোমিটার পার আওয়ারে। তাহলে তার অ্যাভারেজ স্পিড কি হবে সেটা আমাদের জানতে চাওয়া হচ্ছে। তো কিভাবে আমরা, তাহলে একটা সিম্পল জিনিস মনে রাখতে হবে, অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। অ্যাভারেজ ডিস্টেন্স মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে আমরা সেটা যদি করি, টোটাল ডিস্টেন্স কত যাচ্ছে? একবার যাচ্ছে 60, একবার যাচ্ছে 90, তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 150। আর টাইম কত লাগছে? 60 কিলোমিটার যাচ্ছে 40 গতিবেগে, এখানে সময় কত লাগছে? 3-2 ঘন্টা। আর 90 যাচ্ছে 45 গতিবেগে, এখানে সময় লাগছে কত? 2 ঘন্টা। তাহলে টোটাল 1.5 ঘন্টা প্লাস 2 ঘন্টা, তাহলে মোট কত? 3.5 ঘন্টা। ওকে, তাহলে আমার টোটাল অ্যাভারেজ স্পিড কত হয়ে যাচ্ছে? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম 3.5। দশমিক করে দিলে একটা শূন্য আসবে, আর 5 দিয়ে করলে 300, 5 7 35, এটা আসছে অ্যান্সার। 300/7। ওকে, তাহলে কত হবে? এটা অ্যান্সার হয়ে যাচ্ছে 42 × 6 = 7। এটা কিভাবে করা যায়? আমরা জানি 1/7 মানে হচ্ছে কি জানো তো? 14 × 2 = 7। 1/7% যদি এত হয়, তাহলে অ্যাকচুয়ালি 1/7 3 বার গুণ, তাই না? এটাকে কাটলে কত পার্সেন্ট? এটা 3/7। 100 দিয়ে গুণ করে তো এটাই পাই, তাহলে এটা 3 দিয়ে গুণ করলে এটা পেয়ে যাবে। তাহলে তুমি ভাগ করে দেখবে এটাই আসবে ডাইরেক্ট অ্যান্সার। চলো, পরের কোশ্চেনটা দেখো। কোনো একটা শপকিপার ডিসাইড করছে সে কোনো একটা আর্টিকেলের দাম 40% বাড়াবে, যদি তাকে ওই টাকাতেই বিক্রি করতে হয়। তাকে যদি বিক্রি করতে হয় আগের যে দাম ছিল তাতেই যদি বিক্রি করতে হয়, তাহলে তার কত টাকা লাভ হবে? কত টাকা তাকে ডিসকাউন্ট দিতে হবে, এটা হচ্ছে, তাই তো? হাউ মাচ পার্সেন্ট ডিসকাউন্ট শুড হি অ্যালাউ টু এবল টু সেল দ্য আর্টিকেল অরিজিনাল প্রাইস? অরিজিনাল মার্কেট প্রাইসে বেচার জন্য কত টাকা দিতে হবে? তো কি হবে স্যার? ওকে, দেখো কি করবো আমরা। একটা সিম্পল জিনিস, ধরো 100 আমার ছিল, তাহলে মার্ক প্রাইস কত হয়ে গেছে এখন? 140। তাহলে যদি আমার আগের দামে যদি যেতে হয়, যদি 100 টাকাতে যেতে হয়, কত টাকা ডিসকাউন্ট দিতে হবে? 40 টাকা ডিসকাউন্ট দিতে হবে। কত? 140-এর। তাহলে 140-এর উপর ডিসকাউন্ট দিতে হবে 40। কাটাকাটি করলে 7 টাকা 2 টাকা, তাহলে 2-এর 7 মানে কত হয়ে যায়? 28 পূর্ণ 4-এর 7। আমরা যদি মনে রাখি 1-এর 7 পূর্ণ হচ্ছে 14 পূর্ণ 2-এর 7, তাহলে 2-এর 7 মানে হবে 28 পূর্ণ 2-এর 7। ঠিক আছে, 28 পূর্ণ 4-এর 7%, অর্থাৎ এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট পয়েন্টটা বলছে লার্জেস্ট পসিবল স্কয়ার ইজ কার্ভ ফ্রম এ কিউব অফ সাইড 14 সেমি সাইডের একটা কিউব থেকে লার্জেস্ট যে স্ফেয়ার হবে তার ভলিউম। এটাকে একটা সিম্পল জিনিস মনে রাখি, যদি কোনো একটা কিউবের ভেতর, এরকম ধরো একটা কিউব আছে, কোনো একটা কিউব আছে, তার মধ্যে যদি কোনো একটা স্ফেয়ার আমরা রাখি, তাহলে তার ভলিউম কত হবে? ওকে, তার ভলিউম কত হবে? তাহলে মনে রাখবে, কোনো একটা কিউবের ভেতরে ম্যাক্সিমাম যে স্ফেয়ার ঢুকে ভলিউম যদি ম্যাক্সিমাম থাকে আর কি,
যদি একটা ম্যাক্সিমাম স্পেয়ার থাকে, ম্যাক্সিমাম, কারণ তুমি যখন এসএসসির পরীক্ষা দিচ্ছ তোমাকে একটু টেকনিক ইউজ করতে হবে, তো কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। ম্যাক্সিমাম স্কোয়ার ইনসাইড সিলিন্ডারের একটা জাস্ট একটা রেশিও আছে, মনে রাখবে। যদি একটা স্ফিয়ার থাকে একটা সিলিন্ডারের উপর, বলছে একটা যদি কিউবের ভেতর, ইনসাইড কিউবের ভেতর যদি একটা সিলিন্ডার এই স্ফিয়ার থাকে, তাহলে মনে রাখবে ভলিউম অফ কিউব বাই ভলিউম অফ ভলিউম অফ স্ফিয়ার ইকুয়াল টু, মনে রাখবে 21/11, এইটুকু শুধু মনে রাখবে। তাহলে ভলিউম অফ স্ফিয়ার, তাহলে ভলিউম অফ স্ফিয়ার ইকুয়াল টু হয়ে যাবে কত, ভলিউম অফ স্ফিয়ার ইকুয়াল টু হয়ে যাবে কত, 11/21 ইন্টু তার কিউব, ভলিউম অফ কিউব, ভলিউম কিউব কত, 14 তার কিউব। হ্যাঁ, 14 তার কিউব। তাহলে 7, 7 দুগুণে কাটলে 7 দুগুণে 14, 7 3 21, 7 দুগুণে 14। তাহলে কত পাচ্ছি আমরা, 22 গুণিত 14 স্কোয়ার মানে 196/3, 196/3। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি কত পাবো আমরা, 196 এর প্রায় 7 গুণের কাছাকাছি। 7 গুণে 1400, 1400 থেকে একটু বেশি হবে। ঠিক আছে, 1400 থেকে একটু বেশি হবে। তাহলে এটাও ঠিক আছে, কি করলাম বুঝতে পারছো? আমি বলছি এটা তো 3 এর কাছাকাছি, তাহলে 3 কে যদি আমি 200 দিয়ে গুণ করি, এটা 7 এর কাছাকাছি, 7 কে 200 দিয়ে গুণ করলে এটা 7 থেকে একটু বেশি, এটা 200 থেকে একটু কম। 200 দিয়ে যদি 7 কে গুণ করি আমরা কত পাবো, আমরা 1400 এর কাছাকাছি, 1400 থেকে একটু বেশি, তাহলে এটাই হবে। ঠিক আছে, 1400 এর কাছাকাছি হবে। তোমরা করে দেখে নেবে, এটাই হবে। চলো নেক্সট। ওকে ভাই, ইউনিট ডিজিট দেখতে পাচ্ছি 12, 3 সাতে 21 থেকে 22, লাস্টে 2, মানে 6 দুগুণে 12, লাস্টে 2 আছে। এইভাবে আমরা এই একটা কাজ 10 দিন, বি করছে 40, এ আর বি একটা কাজ যদি 40 দিনে করে, এ করবে 4 ইউনিট, এ করবে একদিনে। তাহলে দুজন মিলে একটা একদিনে করে 5 টাকা, তাহলে 40/5, অর্থাৎ 8 দিনে পুরো কাজটা শেষ হবে। একদম সহজ। দেখো এখানে কি বলছে, একটা কোম্পানির 5 প্লান্টস আছে ফর ম্যানুফ্যাকচারিং স্পেয়ার পার্টস, বিভিন্ন যন্ত্রপাতির বিভিন্ন অংশ তৈরি করার জন্য বিভিন্ন 5টা প্লান্ট আছে। প্রত্যেকটা প্লান্টে কিছু লোকাল কোয়ালিটির জিনিস আর কিছু এক্সপোর্ট কোয়ালিটির জিনিস তৈরি করে, কিছু মানে লোকালের জন্য আর কিছু আমদানি করার জন্য জিনিসপত্র তৈরি করে। তো বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য প্রোডাকশন অফ দ্য লোকাল কোয়ালিটি অফ এক্সপোর্ট কোয়ালিটি ইউনিটস অফ দ্য হাইয়েস্ট ম্যানুফ্যাকচার প্লান্ট। যে প্ল্যান্টে সবচেয়ে হাইয়েস্ট ম্যানুফ্যাকচার হয় সেখানে লোকাল আর এক্সপোর্টের পার্থক্য জানতে চাই, রেশিও জানতে চাই। তাহলে দেখো হাইয়েস্ট কোথায় হয়? এখানে মোট কত হয়, এখানে তৈরি হয় 560টা, এখানে তৈরি হয় কটা, 500টা। এখানে মোট কত তৈরি হয়, 480টা। এখানে মোট প্ল্যান্টের ক্যাপাসিটি কত, 520টা। এখানে কত, 550টা। তাহলে হাইয়েস্ট কোথায়, এখানে হাইয়েস্ট, তাহলে এখানে রেশিও কত, 420/140, তাহলে 3:1 হচ্ছে রেশিও, অপশন 3 হচ্ছে রেশিও। ক্লিয়ার? নেক্সট পরেরটা বলছে which of the following is the correct statement, এর মধ্যে কোনটা কারেক্ট স্টেটমেন্ট। বলছে the sum of the angle of the cyclic quadrilateral, সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল মানে একটা বিধ্বস্ত চতুর্ভুজের কোণগুলোর যোগফল 180 ডিগ্রি, এরকম হয় নাকি? চতুর্ভুজের 4টে কোণ, মানে বিপরীত গুলো যদি বলতে তাহলে হতো, কিন্তু বিপরীত তো কোথাও বলা নেই, তাহলে এটা একদম ঠিক। তারা বলছে কি ইকুয়াল কর্ডস আর ইকুই ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল, ইকুয়াল কর্ডস, হ্যাঁ, ইকুই ডিস্টেন্স যেটা হবে, তাহলে এই একটা কর্ড আছে, এই একটা কর্ড আছে, ইকুই ডিস্টেন্স, ইকুই ডিস্টেন্সটা হবে কি, ইকুয়াল কর্ডস হলে ইকুই ডিস্টেন্স, এর থেকে এটার যেটা লেন্থ হবে এটার সঙ্গে এটা লেন্থ একই হবে। তারপরে কি বলছে, বলছে বাট নট অলওয়েজ সাবটেন্ডেড ইকুয়াল অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার অফ দ্য অ্যাঙ্গেল, বলছে সেন্টার অফ অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল অ্যাঙ্গেল তৈরি করবে না অলওয়েজ, অবশ্যই তৈরি করে, একদম ভুল কথা, একদম হবে না। তারপরে কি বলছে, বলছে দুটো সার্কেল যদি টাচ করে দুটো এরারকে, হ্যাঁ, পয়েন্ট অফ কন্ট্যাক্টটা তাদের সেন্টারের জয়েনিং পয়েন্টের উপর হয়, অবশ্যই সেন্টারের জয়েনিং পয়েন্টের উপরই তো, এটা একদম ঠিক। তাহলে অপশন 3টা কারেক্ট হয়ে যাবে, আর 4 নম্বরটা দেখার দরকার নেই। ঠিক আছে, ক্লিয়ার? বলছে রাধিকা রিকোয়েস্ট এ ক্যাশিয়ার অফ এ ব্যাংক টু গেট হার কয়েন্স ইন লিউ অফ পার চেক, তার 1,845 টাকা চেকের বিনিময়ে সে রিকোয়েস্ট করেছে, আহ, কিছু কয়েন সে রিকোয়েস্ট করেছে। তো কয়েন গুলো ক্যাশিয়ার দিয়েছে 5 টাকা, 10 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকার কয়েন দিয়েছে, দিয়েছে 3, 5, 7 রেশিও। তাহলে 5, 10, 20, এখানে দেওয়া আছে রেশিও কত, কয়েন রেশিও 3, 5, কয়েন রেশিও। ঠিক আছে, তাহলে ভ্যালু কত অ্যাড করবে, তিনটে যদি 5 টাকার কয়েন নিই টোটাল 15 টাকা ভ্যালু হবে, 5টা যদি 10 টাকার কয়েন নিই 50 টাকা ভ্যালু হবে, 7টা যদি 20 টাকার কয়েন নিই তাহলে কত হবে, 140 টাকা। তাহলে টোটাল ভ্যালু কত হচ্ছে, 5, 5 এর 9 10, 10 আর 205 ইউনিট, এত ভ্যালু হচ্ছে। আর টোটাল ভ্যালু কত দিয়েছিল আমাদের, 1845। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে,
9, একই না? তাহলে এখানে আমাদের কি হয়েছে, এখানে আমরা হ্যাঁ সবচেয়ে স্মলেস্ট কয়েন রিসিভ করছি। তাহলে স্মলেস্ট কয়েন কোনটা, এটা 5 টাকার কয়েনটা, সেটা কটা রিসিভ করছে, কত, 3টে রিসিভ করছে, 3টে না 3 রেশিওতে রিসিভ করছে, এবং তার ভ্যালু কত, 15 ইউনিট। তাহলে 15 ইউনিট, তার কিছু বলছে টোটাল ওর্থ কত, তাহলে 5 টাকার যে কয়েন গুলো নিচ্ছে তার ওর্থ কত, 15 ইউনিট, একই না? তাহলে 15 ইউনিট মানেই কত, 15 × 9 না 15 ওকে, অপশন বলছে, কি বলছে, বলছে একটা স্কুলে কোনো একটা জায়গায় 5,000 জন টোটাল স্টুডেন্ট আছে, তাহলে টোটাল স্টুডেন্ট আছে 5,000 জন, তার মধ্যে গার্লস আছে কত, 1550 জন। তো বলছে নাম্বার অফ গার্লস এনরোল ইন কাপ ফর্ম হোয়াট পার্সেন্ট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন, তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত আছে, 5,000, তার মধ্যে ক্রাফটে কত আছে, ক্রাফটে আছে গার্লসদের 22%, তাহলে এতজন গার্লসের মধ্যে তার আছে 22% গার্লস, ঠিক আছে, তার 22% গার্লস আছে ক্রাফটে, তাহলে ক্রাফটে ঠিক কতজন আছে আমরা দেখি, ইন্টু 22/100, তাহলে কাটাকাটি করে দাও, 5 দিয়ে কাটলে 5 31 2, এটা হচ্ছে 11, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 1, 11 × 31 করলে 1, 3 একে 4, 341 জন আছে ক্রাফটে, তাহলে 5,000 জনের মধ্যে 341 জন, তাহলে 100 জনের মধ্যে কত, ঠিক আছে, এত পার্সেন্ট, তাহলে কাটাকাটি করে দাও, তাহলে কত পাচ্ছি, 682/100 পাচ্ছি। আমি উপর নিচে 2 দিয়ে গুণ করে দিচ্ছি যাতে করে ক্যালকুলেশনটা সহজ হয়, তাহলে 6.82% হচ্ছে নাম্বার অফ গার্লস। ওকে, অপশন এ 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারবে। নেক্সট চলো পরেরটা, how many numbers, how many years will the simple interest on a sum of money equal to the principal at the rate of 2 mixed 6/7% per annum? বলছে 6.2 পার অ্যানামে কত বছরে কোন একটা টাকা ইকুয়াল হবে, সুদটা ইকুয়াল হবে প্রিন্সিপালের সাথে। তাহলে দেখো 100 টাকায় আমাদের সুদের হার কত বলেছে, রেট অফ ইন্টারেস্ট কত টাকা, 2 টাকা, 2.67, মানে কত টাকা, 100 টাকায় সুদ পাচ্ছি আমি কত টাকা, 1 বছরে, 1 ইয়ারে সুদ পাচ্ছি কত টাকা, তাহলে 1 ইয়ারে 7 × 14 = 20,000, তাহলে 100 টাকায় 1 বছরে সুদ পাচ্ছি এত টাকা, তাহলে আমার কত টাকা সুদ দরকার, আমার ইন্টারেস্ট দরকার কত টাকা, ইকুয়াল হবে না প্রিন্সিপালের সাথে 100 টাকা সুদ দরকার, তাহলে 1 বছরে যদি 27 টাকা সুদ পাই, তাহলে আমি 100 টাকা সুদ পাবো কত বছরে, 100/27, তাহলে 5 × 7, 5 × 7 = 7টা উপরে চলে গেল, 5 × 7 = 35, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন 1, 35 বছর হচ্ছে। ক্লিয়ার, 35 বছর হচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট পরেরটা, বলছে given that the perimeter of the two similar triangle ABC and DEF 24 সেমি এবং 9 সেমি respectively, DE দেয়া আছে 3 সেমি, what is the ratio between the area and the area of ABC and DE? চলো, কি হবে, তাহলে একটা জিনিস মনে রাখবে, আমাদের যে পেরিমিটারের যা রেশিও না, এবিসি আর ডিএফ, পেরিমিটারের যা রেশিও সেটাই সাইড রেশিওর সঙ্গে সমান। তাহলে সাইড রেশিও কত, আমি বলতে পারি ডিই যদি উপরে নিই, নিচে লিখবো আমি, নিচে যদি আমি ডি নিই, এখানে আছে ডি, নিচে যদি ডি নিই, ডি এর পরে ই আছে, তাহলে নেবো এবি, তাহলে কত হচ্ছে, টি ইকুয়াল টু কত আছে 3, তাহলে 9 এর জায়গায় 3 যদি দেওয়া থাকে তাহলে কত, 3 ভাগ, 9 থেকে 3 দিয়ে আছে 3 ভাগ, এটা গিয়ে 3 দিয়ে ভাগ করলে কত হবে, এবি ইকুয়াল টু কত হবে 8, তাহলে রেশিও হয়ে গেল, সাইড রেশিও হয়ে যাচ্ছে 8/3, এবারে সাইড রেশিও যা হবে মনে রাখবো, তার স্কোয়ারই হয়ে যায় কি এরিয়া স্কোয়ার, তাহলে এরিয়া ইকুয়াল টু কত হয়ে যায়, এরিয়া এবিসি এর এরিয়া, এটা হচ্ছে পেরিমিটার, এটা পেরিমিটার, এটা পেরিমিটার, এটাও পেরিমিটার, তাহলে এবিসি বা পেরিমিটারের যা হবে না, পেরিমিটারটাকে ছোট করে দিলেও, পেরিমিটারটা হচ্ছে 24/9, কাটাকাটি করলে 8/3, তাহলে এরিয়া হয়ে যাবে এবিসি আর ডিএফ এর যে রেশিও, এরিয়া হয়ে যাবে সাইড স্কোয়ার, মানে 8² বাই 64/9, এটা হচ্ছে। সিমিলারিটি ভালো করে করবে, যে কোনো পরীক্ষায় সিমিলারিটি থেকে কিন্তু বিশাল। বলছে ম্যান স্পেন্ড, কোন একটা ম্যান স্পেন্ড 60% অফ হিজ স্যালারি অন দ্য হাউস হোল্ড, 20% অফ স্যালারি অন রেন্ট, আউট অফ রিমেনিং স্যালারি হি ডোনেটেড 80% টু স্টাফ। দেখা দেখ, তাহলে সে টোটাল 100-র মধ্যে 60 আর 20 80 দিয়ে দিয়েছে, বাকি ছিল 20% বা 20 ইউনিট, এই 20 ইউনিটের 80% ট্রাস্টকে দিয়েছে, তাহলে 20 ইউনিটের কত পার্সেন্ট সে বেঁচে আছে, 20 ইউনিটের 20% বেঁচে আছে, 20%, 20 ইউনিটের 20% মানে কত, 20 গুণিত 1/5, মানে 4 ইউনিট, তাহলে 4 ইউনিট মানে যদি তার ভ্যালু হয় 20,000, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 5,000, তাহলে 100 ইউনিট তার প্রিন্সিপাল। ওকে, 100 ইউনিট ইকুয়াল টু কত যাচ্ছে, 5,000 গুণিত 100, কত হবে, আরো দুটো শূন্য, অর্থাৎ 5 লাখ হবে। ওকে, 5 লাখ হবে, অপশন 2 হচ্ছে। পরেরটা কি আছে, কোন একটা শপকিপার নিজের কি করছে, মার্ক আপ করছে অয়েল 40% এবং একটা ফল্টি মেশিন ইউজ করে যেটা 15% লেস তাকে দেয়, এবং তারপরে সে আবার 32% ডিসকাউন্ট দেয়,
তাহলে তার অ্যাকচুয়ালি তার প্রফিট বা লসের পার্সেন্টেজ জানতে চাওয়া হয়েছে। চল কিভাবে করবো আমরা? দেখো, সে কত মার্ক আপ করে রাখে, 100 টাকা জিনিসটা মার্ক করে রাখে কত টাকায়? 140 টাকায়। ভালো করে বুঝবো। তাহলে সে কাস্টমারের দিক থেকে 100 টাকা নেবে, 140 টাকা নেবে, নেওয়ার চেষ্টা করবে, তারপর আবার কি হবে, ডিসকাউন্ট দেবে, হ্যাঁ কি না? স্টেপ বাই স্টেপ এটাকে বুঝতে হবে এবং করতে হবে। কতটা মার্ক করে রাখে সে? মার্ক সে মার্ক করে রাখে 40%। ঠিক আছে? তাহলে সে 100 টাকার জিনিসটাতে দাবি করতে পারে 140। তাহলে দিচ্ছে কত? অ্যাকচুয়ালি 15% লেস। ঠিক আছে? 15% লস। কত দিচ্ছে সে? 85 দিচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে 85 দিচ্ছে 100-র বদলে। ওকে, ডিসকাউন্ট দিচ্ছে 32 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। মানে 100 টাকার জিনিসটায় কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে? 32 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, মানে বিক্রি করছে কত টাকায়? 68 টাকায়। ব্যাস, তাহলে এটাই কেটে দিলাম, আমরা যতটা ছোট করা যায় জিনিসটাকে করে দিচ্ছি। ওকে, 17 5 17 85, 17 4 17 68, 4 17 68। তাহলে দেখতে পাচ্ছি আমি 50 টাকার জিনিসটা বিক্রি হচ্ছে 56 টাকা। এটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে রেশিও বার। তাহলে 100 টাকার জিনিসটা কত টাকায় বিক্রি করবে? 112 টাকায়। তাহলে ক টাকা লাভ হচ্ছে? 12% প্রফিট হচ্ছে। 12% প্রফিট। ওকে, 12% প্রফিট হচ্ছে। নেক্সট পরেরটা বলছে একটা ইকুয়েশন অফ দ্য লাইন পি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে কত? 5। আর একটা লাইন কিউ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 3। হোয়াট আর দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট কমন টু দ্য বোথ লাইন? বলছে এই দুটো দুটো ইকুয়েশনেরই কমন কোঅর্ডিনেট কোনটা? কিছু না, আমি অপশন থেকে ট্রায়াল মেথড, আমি এমন একটা পয়েন্ট পাবো যেটা দুটো দিক satisfy করে। যদি আমি 2 আর 1 2 আর 1 কত? 5 হচ্ছে না? তাই না? 3 আর 2 কত? 5 হচ্ছে। এটা 5 হচ্ছে, কিন্তু এটা কি হচ্ছে? 2 মাইনাস 3 করে মাইনাস 1 হচ্ছে। 4 আর 2 4 মাইনাস 1 2 ভ্যালু করে এটা রিটার্ন ট্রায়াল করতে। ওকে, নেক্সট পয়েন্ট, the pie chart to the data student progress after graduation. ওকে, বিভিন্ন দেয়া আছে, গ্রে কালারটা দেয়া আছে 89%। এখানে এমফিল দেয়া আছে 4%, পিজিতে এত, আদার এত। এদিকে দেয়া আছে এন্টারপ্রেনার দেয়া আছে এটা, আদার দেয়া আছে এত। দেখো কি বলেছে এখানে? এখন quick to combine have the same number of students as well. ভালো করে দেখো, বলছে কোন দুটোর কম্বিনেশনটা একদম সেম নাম্বার দেয়া আছে আগে। কোন দুটোর কম্বিনেশন? এমফিল প্লাস পিএইচডি। এমফিল প্লাস টোটাল আদার দেয়া আছে 48%। ঠিক আছে, টোটাল আদার দেয়া আছে। তাহলে দেখো, তাহলে কোন দুটোর ডাইরেক্ট হবে? তাহলে পিজি আর পিএইচডি টোটাল 48%। তাহলে পিজি আর পিএইচডি হবে, অ্যান্সার হবে পিজি আর পিএইচডি। ব্যাপারটা কি বলেছে? বলছে হোয়াট উইল বি দ্য লিস্ট নাম্বার অফ ভ্যালু এক্স when the 5 digit নাম্বার ডিভিজিবল বাই 9। তাহলে এটা 9 দ্বারা ডিভিজিবল করার জন্য এখানে দেখো 6 2 8, তাহলে সাম অফ দ্য ডিজিট কত হবে? 6 2 8 সাথে 15 5 20, 20 প্লাস এক্স। তাহলে এক্স এর ভ্যালু কত হতে হবে? 7 হতে হবে, তবে তো যাবে, তাই না? তাহলে এক্স এর ভ্যালু হতে হবে 7, মিনিমাম ভ্যালু হতে হবে 7, লিস্ট ভ্যালু। হ্যাঁ, তাছাড়া হবে 9 দিয়ে যেতে হবে। দেখো আমাদের পরের কোশ্চেন দেয়া আছে, দ্য রেশিও অফ দ্য ডায়ামিটার অফ টু স্ফিয়ার ইজ গিভেন 1:4। দুটো স্ফিয়ার আছে, তাদের ডায়ামিটার দেয়া আছে। লার্জেস্ট স্ফিয়ারটাকে 25টা ভাগে গুলিয়ে 25 ভাগে ভাগ করা হয়েছে, 25টা ছোট ছোট স্ফিয়ার তৈরি করা হয়েছে, এবং স্মলেস্ট স্ফিয়ারটাকে 27টা আহ ছোট ছোট স্মল স্ফিয়ারে গুলিয়ে তৈরি করা হয়েছে। যদি ভলিউম অফ দ্য ইচ অফ দ্য 25 আইডেন্টিক্যাল স্ফিয়ার টু দ্য ভলিউম অফ দ্য ইচ 125 আইডেন্টিক্যাল স্ফিয়ার টু দ্য ভলিউম অফ দ্য ইচ 27 identical sphere is given 1:m, what is the value of m? এখানে বলা আছে যে 125টা যে ছোট ছোট স্ফিয়ার ছিল তার সাথে তার ভলিউমের সাথে যে 27টা আইডেন্টিক্যাল স্ফিয়ার ছিল তার এক একটা ভলিউমের যদি রেশিও দেওয়া থাকে 1:m, তার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ m? তাহলে মনে রাখবে একটা সিম্পল জিনিস, যে আমাদের ডায়ামিটার ধরো দেয়া আছে d1:d2। ঠিক আছে, ডায়ামিটার দেয়া আছে, এবার রেডিয়াস কত হবে? d1/2 আর d2/2। এটা হচ্ছে আমাদের, তাহলে কাটাকাটি করে দিলে এটা হচ্ছে ডায়ামিটার রেশিও, এটা হচ্ছে রেডিয়াস রেশিও। আচ্ছা, এবার রেডিয়াসের রেশিও যদি এটা পাই তাহলে ভলিউম কত হবে? 4/3 বাই আর কিউব, মানে রেডিয়াসের কিউব, মানে এটাই এখন রেডিয়াস।
মানে যেটাই হোক, মানে এটা তার কিউব ইস টু সেই 4/3 পাই T2/2, মানে এটা রেডিয়াস যেহেতু তার কিউব, এইভাবে চলবে। তো দেখো সবই কেটে যাচ্ছে, তাই না? সবই কেটে যাচ্ছে, থাকবে কি D1 কিউব ইস টু D2 কিউব। এই জিনিসটা বুঝতে হবে, যখন আমাদের রেশিওতে থাকবে তখন ডায়ামিটারের যে রেশিও সেটাই হচ্ছে রেডিয়াসের রেশিও, আর তার কিউব করে দিলে সেটাই হচ্ছে কি আমাদের কিসের রেশিও, সেটাই হচ্ছে আমাদের যে ভলিউমের রেশিও। তাহলে আমি ডাইরেক্ট ভলিউমের রেশিও, তাহলে দুটো জিনিসের ভলিউমের রেশিও কত পাচ্ছি আমরা, 1 এর কিউব ইস টু 4 কিউব, অর্থাৎ 1:64। এটা হচ্ছে কি ভলিউমের রেশিও। এবারে লার্জ, এটা হচ্ছে স্মল আর, এটা হচ্ছে স্মল, আর এটা হচ্ছে লার্জ। তাহলে লার্জটাকে কত ভাগ করেছি, 125 ভাগ করেছি, তাহলে এক একটা ভাগ কত হয়ে যাবে, এত এত করে ভলিউম। ঠিক আছে, এটা হচ্ছে লার্জের ভলিউম। আর আর স্মলটাকে আমরা 27 ভাগ করেছি, স্মলটা প্রত্যেকটা কত করে, 27 27 করে, ব্যাস। তাহলে এই দুটোর ভলিউম, এটা হচ্ছে এক একটা বড় পিসের আয়তন। হ্যাঁ, যখন একটা বড় গোলককে 125টা ছোট ছোট ভাগে করবো, এক একটা ভাগের আয়তন কত হবে, এত ইউনিট করে, আর এক একটা হবে এটা। তাহলে এই দুটোর অনুপাত দেওয়া আছে 1:8। তাহলে কত হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে আমরা এটাকে উপরে নিয়ে যাই, তাহলে কত পাচ্ছি দেখো, তাহলে পাচ্ছি কত, 64 × 125 গুণিত হয়ে যাচ্ছে 27/1 ইকুয়াল টু 1/n। তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত, 1728/125, এটা গুণ করলে 1728 হয়ে যায় ইকুয়াল টু 1/n। তাহলে 125, তাহলে 1/m, মানে m এর ভ্যালু কত হচ্ছে, m এর ভ্যালু চেয়েছে, তাহলে m এর ভ্যালু হয়ে যাচ্ছে 125/1728। ওকে, তাহলে অপশন 3 হয়ে যাচ্ছে আমাদের, অপশন 3 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। আশা করি বোঝাতে পারলাম পুরো ব্যাপারটা। চলো পরেরটা কি ছিল, দেখো পরের কোশ্চেন দেওয়া আছে, ই পি এন কিউ আর টু ট্যানজেন্ট টু এ সার্কেল উইথ দ্য সেন্টার। তাহলে এটা ধরো একটা সেন্টার ও থেকে, এটা হচ্ছে ও থেকে একটা সেন্টার, এটা দিয়েছে পি। হ্যাঁ, এটা পি থেকে একটা, এটা হচ্ছে সেন্টার আমাদের ও, এটা হচ্ছে পি কিউ, এটা হচ্ছে পি আর, এটা সেন্টার দেওয়া আছে। তো আমাদের কি দেওয়া আছে, যে ও কিউ আর, ও কিউ আর, কিউ ও আর, এই কোণটা দেওয়া আছে কত, এই কোণটা দেওয়া আছে 150। ওকে, তো এই কোণটা দেওয়া আছে এইটা 150, এখানে দেওয়া আছে 150। তাহলে কিউ পি আর এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে, একদম সহজ জিনিস। দেখো মনে রাখতে হবে আমাকে, যে এই কোণটা কোনো একটা স্পর্শকের সাথে তার রেডিয়াসটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে এইটার এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো যদি সমান হয়ে যায়, তাহলে এটা যদি 150 হয়, এটা কত হবে, 30 হবে। হ্যাঁ, এই দুটো মিলে টোটাল 180 হবে। তাহলে এটা কত যাচ্ছে, 30। আশা করি বুঝতে পারলাম, বোঝাতে পারলাম। তাহলে এটা যদি 150 হয়ে যায়, এটা কত হবে, 30 হবে। ওকে, চলো নেক্সট, পরেরটা কি দেওয়া ছিল, বলছে ম্যান ওয়াকিং এট দ্য স্পিড অফ 5 কিলোমিটার পার আওয়ার কভার্স সার্টেন ডিস্টেন্স ইন 3 hours 45 minutes. If he covered the same distance by cycle in 2 hours 10 minutes, then what is the speed of the circle? তাহলে দেখো দুটো পদ্ধতিতে টাইম কত লাগছে, যখন সে ওয়াক করছে তখন কত টাইম লাগছে, আর যখন সে সাইকেলে যাচ্ছে তখন কত টাইম লাগছে। টাইমের টোটাল টাইম লাগছে কত, 3 ঘন্টা 45। তাহলে আমি যদি এটাকে মিনিটে করি, তাহলে কত হবে, যদি আমি ঘন্টায় করি, তাহলে 3 ঘন্টা 45 মিনিট, মানে 45, 3 ঘন্টা প্লাস 45 মিনিট মানে 45/60, 15 দিয়ে করলে 3-এর 4, তাহলে 3 4 12, 3 15-এর 4। ঠিক আছে, তাহলে ওয়াক করলে সময় লাগছে 15-এর 4। আর সাইকেলে যখন টাইম লাগছে সেটা লাগছে কত, 2 ঘন্টা 10 মিনিট, 2 ঘন্টা প্লাস 10/60। ওকে, তাহলে কত, 6, 6 × 12 = 13। ওকে, তাহলে সাইকেলে টাইম লাগছে 13/6, আমরা টাইমের অনুপাত বার করলাম, 3 ঘন্টা 45, 3 প্লাস 3-এর 4, 3 4 12 প্লাস 3 15-এর 4। আর সেম ডিস্টেন্সটা সাইকেলে কত হচ্ছে, 2 ঘন্টা 10 মিনিট, 2 + 10/7, 1-এর 6, 2 × 12 = 13। 13/6, তাহলে রেশিও করলে এখানে 2 এখানে 3 হয়ে যাচ্ছে, তাহলে 45:26, এই হচ্ছে রেশিও। এটা টাইমের রেশিও। তাহলে টাইমের রেশিও যদি এটা হয়, টাইমের যদি রেশিও এটা হয়, তাহলে স্পিডের রেশিও কি হবে, কারণ ডিস্টেন্স আমার একই আছে, তাহলে কি হবে, উল্টে যাবে, 26:45। ওকে, এবার এইটার দেওয়া আছে 26 ইউনিটের ভ্যালু দেওয়া আছে কত, এটা স্পিড দেওয়া আছে 5 কিলোমিটার, তাহলে 26 ইউনিটের ভ্যালু দেওয়া আছে কত, 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, 26 ইউনিট ভ্যালু দিয়েছে 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 5 × 26 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে 45-এর ভ্যালু কত হবে, 45 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 45 × 26 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে এটাকে যদি ভাঙি আমরা, 45 5 কত হয়ে যাচ্ছে, 5 5 25, 5 4 20, 225/26 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে আমরা এটা করবো কত দিয়ে যাবে দেখো, 10 দিয়ে তো 260 হয়ে যাচ্ছে, 9 দিয়েও বেশি হয়ে যাবে, তো 8 সামথিং হবে। হ্যাঁ, 8, তাহলে 8কে 26 দিয়ে করো, 8কে 26 দিয়ে করো, কত হচ্ছে, 8 × 26, 208। তাহলে কত এক্সট্রা আছে, 17।
তাহলে 8×15=17 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে উত্তর, অর্থাৎ অপশন 3 হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। ওকে, আশা করি বোঝাতে পারলাম। দেখো টাইমের রেশিও যা হবে স্পিডের রেশিও তার উল্টো হবে, তো সেইভাবে আমরা করে দিলাম। ওকে, চলো পরের কোশ্চেন কি আছে দেখো। বলছে টু প্যারালাল কর্ডস অন দ্য সেম সাইড অফ এ সেন্টার অফ সার্কেল, বলেছে কত 12 সেমি এবং 20 সেমি লং। দেখো এই একটা মনে করো সার্কেল আছে, তার একই একই দিকে ধরো এই একটা কর্ড আছে যেটা হচ্ছে 20 সেমি, আর একটা কর্ড আছে যেটা হচ্ছে 12 সেমি, দুটো কর্ড আছে। রেডিয়াস অফ দ্য সার্কেল বলেছে ধরো এটা দেয়া আছে কত, এটা দেয়া আছে 5। তাহলে মনে রাখবো আমি এটাকে যদি আমি পারপেন্ডিকুলার ডিস্টেন্স ধরি, আমরা যদি এটাকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ধরি কর্ডের থেকে, তাহলে এই যে এই অর্ধেকটা এটা কত হবে 10 দিয়ে এটার মাপ পাবো। একইভাবে এটার মাপ কত হবে 12। হ্যাঁ, এটা কত হবে 6 করে। এই কর্ডটাকে সমান দুভাগে কোন পয়েন্টে ভাগ করছে, এই পয়েন্টে, ধরো এ পয়েন্ট আর বি পয়েন্টে ভাগ করছে। বা আবার এই দিক থেকে আমি এটা হচ্ছে কত, এটা হচ্ছে 5√3, 5√13, তো এখান থেকে আমরা এতটা পাবো। মানে একবার ওয়েল লেন্থ বার করবো, একবার ওবির লেন্থ বার করবো। তাহলে দেখো এইটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করে, যার প্রতিভুজ আর বেস দেওয়া আছে। তাহলে আমাকে ওয়ে বার করতে হবে। তাহলে ওয়ে ইকুয়াল টু কত হবে, দুটো বারা 5×13 তার হোল স্কোয়ার। ওকে, 5×13 তার হোল স্কোয়ার মাইনাস, তাহলে ও এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 5 মানে 25×13, হ্যাঁ, মাইনাস 100। ওকে, এটা হয়ে যাচ্ছে। তাহলে কত যাচ্ছে 25 কমন নিয়ে কত যাচ্ছে, এখান থেকে দুটো থেকে 25 কমন নাও, 13 মাইনাস 4। ওকে, তাহলে কত হচ্ছে 25×9। তাহলে ও এর ভ্যালু যাচ্ছে 5×3 15। তাহলে ও ইকুয়াল টু যাচ্ছে 15। আর ওবি বার করতে হবে একই রকম ভাবে। তাহলে ওবি কত হয়ে যাবে, দেখো পুরোটা যদি 5√3 হয়, এটা কত হয় 12, রাইট? তাহলে আমি বলতে পারি কত, দুটো বারো, এটা হচ্ছে 25×13 মাইনাস 6 স্কোয়ার, 6 স্কোয়ার মানে 36। ওকে, 25কে 13 দিয়ে গুণ করলে কত হবে, 25কে 13 দিয়ে গুণ করলে কত হবে 5×13, 5×13 কত হবে 65। হ্যাঁ, 5×13 65, 5 হাতে হলো 6, 13×2 26, 6 32, 26 6 32 মাইনাস এটা। এটা যদি বিয়োগ করি কত হবে, এটা বিয়োগ করলে কত হচ্ছে 9 6 15, হাতের হলো 1, 4 8 1 289। তাহলে কত হচ্ছে 17 স্কোয়ার, এটা ঠিক আছে। তাহলে আমার এই দুটোর কর্ডের দূরত্ব চাই, তাহলে এবি চেয়েছে, তাহলে এবি ইকুয়াল টু কত হবে ওবি মাইনাস ওএ ব্যাস। তাহলে 17 মাইনাস 15 অ্যান্সার হয়ে যাচ্ছে 2 সেমি। অপশন 3 2 সেমি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। ওকে, একদম বেসিক ছিল এটা, বেসিক কোশ্চেন। নেক্সট পরেরটা, পরের কোশ্চেন কি বলা আছে, সারফেস এরিয়া অফ এ কিউব। তো কিউবের সারফেস এরিয়া কত হয় মনে রাখবে 6 স্কোয়ার, ঠিক আছে, 6টা সাইড। তাহলে 6 স্কোয়ার ইকুয়াল টু দিয়ে আছে এটা। তাহলে এ স্কোয়ার ভ্যালু দিয়ে আছে কত, 6 8 48 81, তাহলে এর ভ্যালু হচ্ছে 9, ঠিক আছে। তাহলে আমাদের ভলিউম কত হবে, এ কিউব মানে কত, 9 এর কিউব মানে হচ্ছে 729, অর্থাৎ অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট পরেরটা। বলছি ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বি দেওয়া আছে কত 90। তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এ বি সি এর মধ্যে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। বি কোণটা যদি 90 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল তাহলে এই দুটো যোগফল কত হবে সবসময় 90 ডিগ্রি হবে বাকি দুটো। এবং বলে দিচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। আচ্ছা ঠিক আছে, তো বলেছে কোসেক এ। দেখো কোসেক এ দেয়া আছে কত, ভালো করে বুঝবে। কোসেক এ, কোসেক এ এই অ্যাঙ্গেলটার কোসেক চেয়েছে, তো এ এর সাপেক্ষে কোসেক কত হবে। আবার একটা জিনিস মনে রাখবে, একটা সিম্পল জিনিস মনে রাখবে, শুধু একটা জিনিস মনে রাখো যে এ প্লাস সি এটা তো 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে মনে রাখবে সাইন এ ইকুয়াল টু বলতে পারি কস, ব্যাস এইটুকু জিনিস মনে রাখো। সাইন এ ইকুয়াল টু কস সি। তাহলে আমি কস সি ইকুয়াল টু যদি সাইন এ বসাই, তাহলে এখানে কত হবে সাইন স্কোয়ার এ, ঠিক আছে। আর এখানে সাইন সি ইকুয়াল টু কত হবে কস এ, তাহলে এটা কত হবে কস স্কোয়ার এ। তাহলে ডাইরেক্ট আমি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1 পেয়ে যাবো। তাহলে অপশন 3 হবে কারেক্ট অ্যান্সার। মানে কোনো কিছু লাগছেই না। যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুটো যোগফল কত হবে 90 ডিগ্রি হবে। তাহলে তখন যখন কমপ্লিমেন্টারি হচ্ছে তখন বলতেই পারি যে সাইন এ ইকুয়াল টু কস। কেন হচ্ছে এটা আমরা বলতে পারি না, সাইন এ ইকুয়াল টু বলতে পারি সাইন 90 মাইনাস সি। ওকে, তাহলে সাইন এ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90 মাইনাস সি মানে কত কস। এইভাবে আমরা এটার জন্য এই রিজনটার জন্য আমরা বলতে পারি। ওকে, চল ব্যাপারটা কি বলছে দেখো, মোহন গেটস 12% ইনক্রিজ ইন হিজ সেল অ্যামাউন্ট ইন দ্য ফার্স্ট ইয়ার এন্ড 15% ইন দ্য সেকেন্ড ইয়ার, দেন হোয়াট ইজ উইথ দ্যাট হিজ প্রেজেন্ট। তাহলে 2 বছর আগে কত ছিল, 2 বছর আগে কত ছিল, তাহলে তার একবার কত ইনক্রিজ করেছে 12%, তারপরে একবার কত 15%।
তাহলে দেখো এটাকে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাপ্রোচে করতে পারি, আমরা সাকসেসিভ করতে পারি। হ্যাঁ, আমরা সাকসেসিভ করতে পারি, তারপরে আমরা রেশিও মেথড করতে পারি, বিভিন্ন ভাবেই করতে পারি। তাহলে যখন কোনো একটা জিনিস 12% বাড়বে এবং 15% ইনক্রিজ হবে পরপর, তাহলে প্রথমে 12 বাড়লো, তারপরে 15 বাড়লো, তাহলে সাকসেসিভ করলে ডাইরেক্ট 12 প্লাস 15 ইন্টু 12 15 বাই 100 এত পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে। তাহলে কত হচ্ছে? 27 প্লাস 12 15 180, তাহলে 1.8, তাহলে বলতে পারি 18.8% ইনক্রিজ হচ্ছে। তাহলে কোনো একটা জিনিস যদি 28.8% ইনক্রিজ হয়, তাহলে কত হয়ে যাবে? 128.8। তাহলে সেটা হয়ে যাচ্ছে কত পার্সেন্ট ইনক্রিজ হয়ে? 128.80%, এত পার্সেন্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এত পার্সেন্ট যদি হয়ে যায়, এত পার্সেন্ট যদি হয়ে যায়, সেটার ভ্যালু হচ্ছে কত? 182,800। তাহলে 1%-এর ভ্যালু কত? 1%-এর ভ্যালু কত? এটাকে যদি কাটাকাটি করি, নিচে একটা শূন্য চলে আসবে, কাটাকাটি করলে কত চলে আসবে? এটা 10, তাহলে 1000 হয়ে যাচ্ছে, হ্যাঁ কিনা? 1000। তাহলে আমার 100 ইকুয়াল টু কত হয়ে যাবে? 1000ই তো হয়ে যাচ্ছে না? এক দিয়ে কেটে যাচ্ছে, একের গায়ে 3টে শূন্য, 1000 হয়ে যাচ্ছে। তাহলে 100%-এর ভ্যালু কত? এটাই তো প্রিন্সিপাল। তাহলে 1000-এর পরে আরো দুটো শূন্য। ওকে, তাহলে কত যাচ্ছে? 1,00,000। এটাই তার প্রিন্সিপাল। অপশন 4 উইল বি দ্য কারেক্ট আনসার, অপশন 4 উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করি বোঝাতে পারলাম, কারোর কোনো ডাউট নেই এই বিষয়ে? কোনো ডাউট আছে? ওকে, চলো নেক্সট। দেখো পরের কোশ্চেনটাতে দেয়া আছে যে একটা টেবিল দেয়া আছে যেখানে বিভিন্ন স্টুডেন্টদের, 5জন স্টুডেন্টদের কোনো একটা পরীক্ষায় কত পেয়েছে তার পার্সেন্টেজ দেয়া আছে এবং ম্যাক্সিমাম মার্কস দেয়া আছে। তাহলে বলছে in percentage of 3 by মোহন, তাহলে মোহন হাজারের মধ্যে মোহন কত? ফিজিক্সে কত পেয়েছে? 380%। 380% 240। তাহলে মোহন ফিজিক্সে পেয়েছে 240, ম্যাথে পেয়েছে 360%, মানে কত? 180। আচ্ছা, এখানে পেয়েছে কত? 70। এখানে পেয়েছে কত? 100-র মধ্যে 95%, মানে কত? 95। আর এখানে পেয়েছে কত? 107। ওকে, তাহলে মোহন টোটাল কত পাচ্ছে একটু দেখা যাক। তাহলে এই দুটোই যোগ করলে কত হচ্ছে? 400। এই দুটোই যোগ করলে 400, এই দুটোই যোগ করলে কত হচ্ছে? 250। তাহলে 400 আর 250 কত হয়? 400 আর 250 কত হচ্ছে? 650। তাহলে 650 আর 95, তাহলে 5 5 9 5-এ 9 5-এ 14-15, 5 হাতে হলে 1, 6-7, তাহলে 755 পেয়েছে। তাহলে 1000-এর মধ্যে টোটাল পাচ্ছে 755, তাহলে 100-র মধ্যে কত? ওকে, তাহলে কত পাচ্ছি? 75.5%। এইটা কিন্তু দেয়া আছে, এগুলো পার্সেন্টেজ, এগুলো অরিজিনাল মার্কস নয়, পার্সেন্টেজ গুলো দেয়া আছে। তাহলে সেখান থেকে আমাকে নাম্বারটা কত পাচ্ছে টোটাল বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা যোগটা একটু ঠিকঠাক করে নিই। আচ্ছা আচ্ছা, 9 5-এ 14 হবে, সরি, 9 5-এ 14 হবে, 5 আর 9 5-এ 14 4, এটা 745 হবে। ঠিক আছে, 745, অর্থাৎ অপশন 3 হচ্ছে উত্তর। 74.5%, 74.5% উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট পরেরটা দেখি। ওকে, তো এতটাই ছিল আমাদের যে সিএইচএসএল যে সদ্য পরীক্ষা হলো তার ফার্স্ট ডে ফার্স্ট শিফটের কোশ্চেনের অ্যানালিসিস ম্যাথামেটিক্সের। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে বা কোনো যদি মনে হয় যে আমি একটু ঠিক করিনি, তোমরা কমেন্ট বক্সে জানাবে অবশ্যই। আর সাথে থেকেও, ভালো লাগলে থ্যাংক ইউ, ভালো থেকো।